আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমি এমন একটি সূরার কথা বলবো যে সূরাটিতে ছোট হলেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। আজকে সূরাটি হলো সূরা ইখলাস। এর ফজিলত জেনে নেব ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে অথবা পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে ফলো করে রাখবেন। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। সূরা ইখলাসের ফজিলত আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানি না যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে কিছু কিছু সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন, হয়তো আমরা অনেকেই জানি না। কথাগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম সূরা, ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। তবে এই সূরা কোরআনের 1/3 সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি অনুগত্য, শিরক থেকে মুক্তি হয়ে তাওহীদ বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। সূরা ইখলাস অবতীর্ণ হওয়ার কারণ, অবিশ্বাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল। তার জবাবে এই সূরা নাজিল হয়। কোনো রেওয়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি? স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরা ইখলাসের আমলে জান্নাত লাভ। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদে আহমদ। সূরা ইখলাসের ফজিলত আরও জেনে নেব। কোরআনের 1/3 হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাইকে একত্র হয়ে যাও, তোমরা সবাই একত্র হও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম ও তিরমিজি শরীফ। বিপদে আপদে উপকারী। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্যই যথেষ্ট হয়। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার 2 হাতের তালু একত্র করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হতো বুলিয়ে দিতেন। এভাবে 3 বার করতেন। বুখারী, আবু দাউদ, তিরমিজি শরীফ। সূরা ইখলাসের অর্থ, বলো তিনি আল্লাহ যিনি অদ্বিতীয়, আল্লাহ সবার নির্ভরস্থল, তিনি কাউকে জন্ম দেননি ও তাকেও
কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউই নেই। সম্মানিত দর্শক, এর বাইরেও আরেকটি আমল আছে, যে আমলটি আমরা সকলে হয়তো জানি, অথবা কেউ জানি না। সূরাতুল ইখলাস যদি আমরা এক হাতারে 3 বার পাঠ করি, তাহলে আমাদেরকে একটি পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যথাসম্ভব হলে আমরা এই আমলটুকু করব। একটি ক্ষুদ্র আমল, কিন্তু ফজিলত অনেক বেশি। কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আর অবশ্যই অবশ্যই সূরা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে, কারণ আরবি হরফ, আরবি পড়ার মধ্যে অনেকটাই বাংলার সাথে ডিফারেন্স থাকে। আমরা যারা বাংলা পারি তারা বাংলাগুলো দেখে দেখে মুখস্থ করে, অথবা দেখে তারপরে আরবিতে সহিহ শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আসার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।